এক সাপ একবার মুরিদ হয়েছিল এক পীর সাহেবের কাছে। পীর বলছিলেন যে আমি তো এইসব সাপ টাপ মুরিদ বানাই না। কয় না হুজুর, আমারে বানান। তারপরে মুরিদ বানায় কিছু অজিফাতারে শিখাই দিল, আর বললো খবরদার কাউকে দংশন করবা না। ঠিক আছে, সে যায়া জিগারাজগার শুরু করে দিয়েছে। এর মধ্যে জমিনে রাখাল আসছে, ধান কাটছে, ধানগুলো নিবি কি করে, দড়ি দাড়ি পাচ্ছে না। তো কি করা যায়, বানবে কি দিয়া? সন্ধ্যার পরে অন্ধকারে দেখে যে দড়ি একটা পড়ে আছে। ও যে কি দড়ি তা তো ওরও বোঝে না। ওইটারে নিয়ে ধানরে ফেসাইয়া লেজ দিয়ার মাথা দিয়ে এরকম করে বাসেটারে দিয়ে বাঁধছে। সাপ তখন বলতেছে, হায় হায় রে, কেবল যে মুরিদ হইছি, তা না হলে তুই ঠিক পাইতি যে আমি কি ধরনের দড়ি। এরপরে নিয়ে বাড়ি নিয়ে ভালাই দেশে ডরে খুলে সাপটার ঘাড় গেছে মস্কিয়া। বহুত কষ্ট করে হুজুরের বাড়ি গিয়ে হাজির। কয় যে হুজুর কি একখান জিকের শিখাইলেন, আমার তো ঘাটটার মস্কে শেষ। আশ্চর্য কথা, কত মানুষ মুরিদ হইলো, কত কিছু মুরিদ হইলো, কারো তো জিকের করলে ঘাড় মস্কে যাবে কেন? এটা কেমন কথা? কয় হুজুর ঘটনাই। আরে বেটা ঘটনা এইটা, তুই কি করছিলি? কয় যে আপনি যে নিষেধ করছেন দংশন করতে, আমি তো দংশন করতে পারিনি। আরে বেটা, দংশন করতে নিষেধ করছিলাম, ফোঁস করতে তো নিষেধ করি নাই। তোরে যখন দড়ি মনে পেরে হাত দিছিল, ফোঁস করে উঠতি, ওই রাখা লাভ দিয়া বন আর পার হইয়া দিল্লি চলে যেত। কাজী ধৈর্যের মানে শীত হয়ে পড়ে না। ধৈর্য মানে অবিচলতা, দৃঢ়তা নিয়ে শক্তি সঞ্চয় করে আল্লাহর উপরে ভরসা করে বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, বাতিল উৎখাত হতে বাধ্য হবে। খালি রাশিয়ার একটা রকেট বহু বছর পর্যন্ত মহাশূন্যে উঠতেছিল। একদিন পত্রপত্রিকায় দেখতে পেলাম ওইটা ভাঙ্গে পড়বে, ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে, ভাঙ্গে পড়বে। বিশ্ব মহা চিন্তায় পড়ে গেল, কোন দেশে পড়বে? যদি কোনো দেশের উপরে পড়ে সে দেশ শেষ হয়ে যাবে, বিল্ডিং, মানুষ, স্থাপনা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ভয়তে অস্থির। রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করলো সেটাকে সরাইয়া